আমি হীরক, আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্টবেঙ্গলের হারির খবর থেকে আন্তর্জাতিক ফুটবল, বিশ্ব ফুটবল থেকে লোকাল ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। পরে নয়, চলতি আইএসএলেই খেলতে চায় চার্চিল ব্রাদার্স। নাছোড় মনোভাব, তার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে থেমে না গিয়ে। যতদূর শোনা যাচ্ছে, এক সেন্ট্রাল মিনিস্টারকে দিয়ে নাকি আরও এক ক্লাবকে ফোন করিয়েছে চার্চিল, যাতে চলতি আইএসএলে তাদের খেলার ব্যাপারে কোনো ধরনের আপত্তি না থাকে। এর আগে চলতি আইএসএলে চার্চিলের খেলার ব্যাপারে আপত্তি জানিয়েছিল আইএসএলের ক্লাব জোট, কিন্তু তার কিছুদিন বাদেই আইএসএলের দুটি ক্লাব সেই আপত্তি থেকে সরে আসে। এবার আরও একটি ক্লাবকে ম্যানেজ করার চেষ্টায় চার্চিল। কিন্তু এখন প্রশ্ন হলো, আইএসএল শুরু হয়ে গিয়েছে, একটি করে ম্যাচ খেলাও হয়ে গিয়েছে সব দলের, শুধু ওড়িশা এফসি ও পাঞ্জাব এফসির ম্যাচ বাদে। মাঠ সমস্যার জন্য এই সময় কি চার্চিলকে নেওয়া সম্ভব? নিলে যে সব কিছুই ঘেটে যেতে পারে। এমনিতেই বহু টালমাটালের পর শুরু হয়েছে আইএসএল, তার উপর যদি চলতি আইএসএলে চার্চিলকে নেওয়া হয়, তাহলে তো এবার ক্রীড়াসূচি থেকে অনেক কিছুই ঘেটে যাবে। এর থেকে এবছর বাদ দিয়ে পরের বছর থেকে আইএসএল খেললে হতো না? মানতে নারাজ চার্চিল। তারা চলতি আইএসএল থেকেই খেলতে চায়, কোনো কিছু শুনতে নারাজ। তার জন্য যদি জোর খাটাতে হয়, খাটাবে, খাটাচ্ছেও। যে ক্লাবের একসময় আইএসএল খেলা ঘিরেই সংশয় দেখা দিয়েছিল, সেই ওড়িশা এফসি নাকি সকলকে চমকে দিয়েছে এদিন। বাকি ক্লাবগুলো এখনও পর্যন্ত চার্টারে সই না করলেও শোনা যাচ্ছে ওড়িশা এফসি নাকি পার্টিসিপেশন ফি দিয়ে দিয়েছে, আর তাতেই ভারতীয় ফুটবলে বেশ হইচই। বৃহস্পতিবার আইএসএল এর ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। সেখানে প্রথম বিষয় ছিল চার্টারের সইয়ের ব্যাপারে আলোচনা, সেই সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি নিয়েও আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সেই বৈঠকেই নাকি ফেডারেশনের সঙ্গে এখনও পর্যন্ত সহমতে আসতে পারেনি আইএসএল এর ক্লাবগুলো। তারা নাকি কেউই এখনও পর্যন্ত চার্টারে সই করতে প্রস্তুত নয়, বরং শোনা যাচ্ছে ক্লাবগুলো নাকি ফেডারেশনকে জানিয়েছে যে লিগ অপারেশন যেমন তারা সামলাচ্ছে তেমনই সামলাবে। একই সঙ্গে ফেডারেশনেরও যে অর্থ দেওয়ার কথা রয়েছে তা দিতে হবে না, বিনিময় ক্লাবগুলো পার্টিসিপেশন ফি দেবে না, আর তাতেই জোর জল্পনা শুরু। এমন পরিস্থিতিতে আবার ওড়িশা এফসি নাকি পার্টিসিপেশন ফি দিয়ে দিয়েছে। আইএসএল শুরু হয়ে গেছে, কিন্তু জটিলতা এখনো পর্যন্ত কাটছেই না। ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দিলেন 25 বছর বয়সী ড্যানিশ স্ট্রাইকার অ্যান্টন সোজবার্গ। সল্টলেক স্টেডিয়ামের লাগোয়া পিচে, কিন্তু ছবি তোলার কোনো অবকাশ নেই, ক্লোজ ডোর থাকায়। শুক্রবার ইস্টবেঙ্গলের সাংবাদিক সম্মেলন, সেখানেই হয়তো অ্যান্টন নিয়ে মুখ খুলবেন অস্কার ব্রুজন। এদিনই তার মেডিকেল টেস্ট হয়, তারপর তিনি অনুশীলনে যোগ দেন, সতীর্থদের সঙ্গে মিলিত হন, বাপায় বেশ কিছু শটও নেন গোল লক্ষ্য করে। বৃহস্পতিবার খুব কড়া নয়, হালকা অনুশীলন হয় ইস্টবেঙ্গলের, দুদিন ছুটি কাটানোর পর। তবে হালকা অনুশীলন হলেও বেশ চনমনে লাগে ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি স্ট্রাইকারকে। এখন দেখার, মাত্র 2-1 দিনের অনুশীলনে দিল্লি এফসির বিরুদ্ধে তাকে অস্কার খেলান কিনা, খেলালে কতক্ষণের জন্য। কেননা কলকাতার আবহাওয়া ও আইএসএল এর মঞ্চ যে তার কাছে একেবারেই নতুন, অজানা, অচেনা। মোহনবাগান সুপার জায়েন্ট হোসে মলিনাকে তাড়িয়েছে একমাত্র তার কথায়। বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি জানালেন সার্জিও লোবেরা আসায় তিনি সন্তুষ্ট হয়েছেন। প্রসূনের মুখে লোবেরার প্রশংসা। কেন কোচ ইজ লাইফ, কোচটা দরকার একদম ভালো করে। এই কোচ ইজ ভেরি নাইস। আগের যিনি ছিলেন, আমার জন্যই ওরা তাড়িয়ে দিয়েছিল। আমি বলেছিলাম ওর মানকে যে পারছে না, কিন্তু কেন পারছে না ও বুঝতে পারছে না, ও ইংলিশটা ভালো জানে না। অতএব এখন যে এসছে আমি খুব ভালো হচ্ছে। নতুন কোচকে এনেছে, আগে যে কোচটা ছিল ইউরোপে, সে একটা কিচ্ছু করতে পারেনি। কে কিচ্ছু করে, টাকা নিয়ে রয়েছে আর ইংলিশ পড়ে না। ওরা যেহেতু ইংলিশ জানে না, সেখানে যেতে যেতে তো অবস্থা খারাপ হয়ে গেল বল আগে। সেই জন্য এই যে কোচকে আমরা এনেছি, ইনি ইউরোপেরই, কিন্তু উনি 10 বছর ধরে একটা ক্লাবকে খেলিয়েছে, হ্যাঁ, উড়িষ্যার টিমটাকে। এবং সেই জন্যে আমরা দেখেছি, খুব ভালো লেগেছে। এবং এসে কালকে দেখা হলো যে কোচ ইজ কোচ। পিকে ব্যানার্জি যেমন ভাবে কোচিং করতেন, হ্যাঁ, কোনো কারোর সাথে কথা না, যেরম ভাবে হতে জিততে হবে, কিন্তু পয়েন্ট ওয়াইজ আমি যখন বলবো তখন করবো, পিকে বলতো। ঠিক এইরকমই ছেলেটা ভালো কাজ করেছে, যে খুব টাইট করে দিয়েছে টিমকে।
কোনো বাড়াবাড়তি নেই, কিছু নেই, ঝামেলা নেই। এবার এক নতুন ফ্যান ক্লাব খুলেছেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। মোহনবাগানের এই নতুন ফ্যান ক্লাবের কর্মকাণ্ড কি হতে চলেছে সেটাও জানিয়ে রাখলেন তিনি। মোহনবাগান ফ্যান্স ক্লাব করেছি প্রসূন ব্যানার্জি। আচ্ছা। কেননা এখানটায় প্রচুর মোহনবাগান লোক আছে, তারা বলে বারবার করে বসুনরা এটা করুন, আমি করেছি। মোহনবাগান ফ্যান্স ক্লাব প্রসূন ব্যানার্জি। ব্যাস, আমরা টিকিট কিনবো তাদের জন্য, গাড়ি নেবো, যাবে, কোনো চিন্তা করবে না। একদম ছোট ছোট বাচ্চারা একদম। এভাবে মনে হয় খুব পিছিয়ে গেছি আমরা। আইএসএল অবশেষে শুরু হয়েছে ঠিকই, তবে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে এক হাত নিতে ছাড়লেন না প্রসূন বন্দ্যোপাধ্যায়। বলছেন ফুটবলটা বাংলা থেকে শুরু হয়েছে, আর বাংলার ছেলে কল্যাণই সেটাকে শেষ করে দিতে বসেছিল। আমি বলছি মোহনবাগান আর আইএসএলটা অসভ্যতামি করছিলেন, বন্ধ করেছিলেন। সৌভাগ্য ওনাদেরও যে ওনারা যত বড় নেতা হোক, যত বড় টাকা হোক, এইভাবে থামাতে নেই। ফুটবল এইখান থেকে শুরু হয়েছে, এখানেই শেষ হবে। ফুটবল আমাদের বলে না, ফুটবল বাংলা থেকে শুরু হয়েছে, সব টিম হয়েছে। ইন্ডিয়াতে সবচেয়ে দুঃখ পাচ্ছি জানিস তো, যে এইখান থেকে কোচ হয়েছি, এখান থেকে এই ছেলেটাকে আমি ফুটবলে দেখেছি, আমি গোলকিপার খেলতে সময় এই ছেলেটা হঠাৎ করে একটা যদি প্রেসিডেন্ট থাকতো কি ভালো হতো। ও এখানে পলিটিক্স করে ছেলেটা, ও মানিকতলায় হেরে গেল, তারপরে হেরে গেল, কিন্তু তাকে কেন দেখালো ওইটা আমি বুঝতে পারছি না। তো প্লেয়ার এখনো গৌতম দা আছে, বাবলু দা আছে, সব ভালো ভালো প্লেয়ার আছে, তারা ইজি পুরো ভারতবর্ষ চালাতে পারে। কিন্তু দেখলাম যাকে এই বাঙালি ছেলেটি কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝেনি, তাই বলে তুই দেখ ভারতবর্ষ কোথাও যেতে পারছে না। আইএফএ হচ্ছে যে আইএফএরও কিচ্ছু করে না, সে যত বড় না নেতা হোক, তার সে কিচ্ছু করেনি। ওইখানে তো করতে হবে, তোমাকে বোঝাতে হবে এই টিমটাই খেলতে হবে, ওই টিমটা রেফারি এখানে থাকবে, ভালো রেফারি করে। কিন্তু সেটা তো আবার কোনো ক্রমে আরাম হলো কার, সবাই দুঃখ পেয়েছিল। আর আস্তে আস্তে তুই দেখ, মোহনবাগান চলে যাচ্ছিল, ইস্টবেঙ্গল চলে যাচ্ছিল, আবার চলে যাচ্ছে, এইগুলো সামান্য। কেভিন সিভিল্লেকে ছাড়াই প্রথম ম্যাচে জয় পেয়েছে ইস্ট বেঙ্গল। ডিফেন্সের উপর তেমন প্রভাবই বিস্তার করতে পারেনি নর্থ ইস্ট ইউনাইটেড। কিন্তু ভালো দলের বিরুদ্ধে এই ভারতীয় ব্যাকফোর কি যথেষ্ট? না, আর্জেন্টাইন ডিফেন্ডারের দ্রুত অন্তর্ভুক্তির প্রয়োজন। এই মুহূর্তে স্পেনে চিকিৎসাধীন কেভিন, হ্যামস্ট্রিং ইঞ্জুরি ও ব্যাক পেন নিয়ে। লাল হলুদের প্রাক্তন ডিফেন্ডার অর্ণব মণ্ডল বলছিলেন কেভিনের দলে প্রয়োজন, কিন্তু সবার আগে ওকে ফিট হতে হবে। এই খেলা অনুযায়ী তুমি ওইভাবে তুমি মানে বলতে পারো না যে ওর ইমিডিয়েট টিমে আসা জরুরি, এটা না। একটা সব থেকে বড় কথা, প্লেয়ারটা ফিট হওয়া দরকার। এবং যে ভালো আগের দুটো টুর্নামেন্টে দেখেছি ভালো ফিট ছিল, এবং ওর ডিস্ট্রিবিউশন বলো, পিছন দিয়ে লিড করতে পারে, সেই দিক থেকে আমার মনে হয় এটা খুবই দরকার তার অ্যাজ এ লিডার। এবং পরিচিত নয় সেটা তো ঠিকই ফার্স্ট ম্যাচ অনুযায়ী, কিন্তু তার টিমে আসাটা দরকার। কোচের কাছে অপশানটা থাকবে না, কখনো যদি আপ ফ্রন্টে ফরেনার বেশি খেলি, আমি পিছনে ইন্ডিয়ান ডিফেন্স খেলাতে পারি, সেখানে তো আমার সেন্ট্রাল ডিফেন্ডারে তো তাকে লাগবেই। এখনো তো লাগছে না, 2-3টে ম্যাচ পরে গিয়ে লাগবে। তুমি জিকসানকে আপ ফ্রন্টে খেলাতে পারো, মাঝে মাঠে নিয়ে আসতে পারো, অপশান অনেক কিছু প্ল্যানিং তোমার থাকবে না। বাট আমার মনে হয় যে ফরেন ডিফেন্ডার হিসাবে ও তো এখন অব্দি ইসমলে যা ফুটবল খেলেছে 5 মার্ক পেয়েই গেছে, তার ওর থাকাটা খুব দরকার হবে। সেটা 3-4টে ম্যাচ গেলেই বুঝতে পারবে কেন দরকার হবে। মোহনবাগানের ম্যাচ দেখেননি, কিন্তু অর্ণবের মতে মোহনবাগান সেট টিম, ওদের কোচের কাজটাও যে সহজ হবে। মোহনবাগানের যে স্কোয়াডটা আছে না, সবথেকে বড় কথা সেই স্কোয়াডটা খুব একটা প্লেয়ার চেঞ্জেস নেই, এটাই মোহনবাগানের প্লাস পয়েন্ট। এবং সার্জিও লোবেরার জন্য সবথেকে বড় কথা, কাজটা সুবিধা হয়ে গেছে কেন, যে টিমটা পেয়েছে খুব একটা বাইরে প্লেয়ার ইনক্লুড করতে হয়নি, ও একটা সেট পেয়ে গেছে, ওর কাজটা খুব সহজ হয়ে গেছে। কামিন্স বলো, পেত্তাদাস বলো, ম্যাকলাইন, ওরা তো খেলেছে, নিজের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। খালি রফসান এসছে, ওকেই ঠিক মতো জায়গায় খেলাম। বাকি ইন্ডিয়ার স্কোয়াড তুমি যদি দেখো না, থাপাকে দেখো, সূর্যবংশীকে দেখো, তুমি সাহালকে দেখো, সবই তো মোটামুটি একই স্কোয়াড হাফ মাঠে। দুটো উইং লিস্টানকে দেখো, এখন এ আছে তোমার মান্দার, মনবীর আছে, ওরা তো সবই তো তোমার ইন্ডিয়ান স্কোয়াডে। সুভাশিস এসছে, খালি এবার রানাওয়ারে যে মনে হয় সাইড ব্যাকটা নতুন এসছে, বাট ও তো কোচের মোটামুটি চেনাই, তো খুব একটা মোহনবাগানের জন্য প্রবলেম হবে না। মোহনবাগান মোটামুটি
তারা জানে মাঠের মধ্যে তাদের কি করতে হবে না হবে, নিজেদের মধ্যে বোঝাপড়াটাও খুব ভালো। সেন্ট্রাল ডিফেন্ডার দেখো দুখানা একই আছে, সুভাশিস লেফটে আছে, রাইটে অভিষেক খেলতে পারে, রাইটে চেঞ্জও হতে পারে। শুক্রবার নিজেদের দর্শকদের সামনে পয়েন্টের লক্ষ্যে খেলতে নামছে মোহামেডান স্পোর্টিং। এফসি গোয়ার বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধ্যা 7:30টায়। প্রথম ম্যাচে তারা পরাজিত হয় জামশেদপুরের কাছে 1-0 গোলে। সেই হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে শুক্রবার ঘুরে দাঁড়াতে চাইছে মেহরাজ উদ্দিনের স্বদেশী ব্রিগেড। তার জন্য ফুটবলার থেকে টিম ম্যানেজমেন্ট প্রত্যেকেরই একটাই লক্ষ্য, প্রথম ম্যাচের ভুল ত্রুটি সামলে নিয়ে গোয়াবধ। এআইএফএ আয়োজিত জুনিয়র লিগে বৃহস্পতিবার ভবানীপুর অনূর্ধ্ব-14 দলকে 1-0 গোলে হারিয়েছে মোহনবাগান অনূর্ধ্ব-14 দল। গোল করেছেন অনুব্রত বাউল দাস। এখনও অবধি 5 ম্যাচে 13 পয়েন্টে রয়েছে মোহনবাগান এবং 12 পয়েন্টে রয়েছে ভবানীপুর এফসি। বৃহস্পতিবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকো মাদ্রিদ মুখোমুখি হয়েছিল ক্লাব ব্রুজের বিপক্ষে। শুরুটা ভালো হয়েও ফার্স্ট লেগে 3-3 গোলে ড্র করে অ্যাথলেটিকো মাদ্রিদ। মাদ্রিদের হয়ে গোল আলভারেস, লুকম্যান ও ওর্দোনিয়েসের এবং ব্রুজের হয়ে গোল ওনিয়েদিকা, ট্রাসোল্ডি ও জলিসের। প্রিমিয়ার লিগে টানা 2 ম্যাচে ড্র আর্সেনালের। বৃহস্পতিবার আর্সেনাল মুখোমুখি হয়েছিল উলভসের বিপক্ষে। শুরুতে আর্সেনালের হয়ে সাকা ও হিনকাপি 2 গোল করে দলকে এগিয়ে দিলেও শেষ মুহূর্তে বুয়েনো ও এডোজির করা গোলে সমতা ফেরায় উলভস। ম্যাচ শেষে ফলাফল 2-2। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বৃহস্পতিবার আরও একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল অলিম্পিয়াকোস এবং লেভারকুসেন। 2-0 গোলে অলিম্পিয়াকোসকে হারিয়ে প্রথম লেগে লিড তুলে নিয়েছে লেভারকুসেন। লেভারকুসেনের হয়ে জোড়া গোল শিকের। ফের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখালো নরওয়ের ক্লাব বোদো গ্লিম্ট। ম্যানচেস্টার সিটির পর তারা আবার হারালো ইন্টার মিলানকে। প্লে অফের প্রথম লেগে ইন্টার মিলানকে 3-1 গোলে হারালো বোদোর হয়ে 3টে গোল ফেট, হাউক আর হগের। ইন্টার মিলানের হয়ে 1টি গোল এসপোসিতোর। বিশ্ব ক্রিকেটে ভারত কোথায় কোথায় সাফল্য পাচ্ছে, কি কি খবর আছে, সেই সব খবরের সঙ্গে ঘরোয়া ক্রিকেটের লেটেস্ট আপডেটের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্বের সূচি নিশ্চিত হয়ে গিয়েছে। সুপার 8-এ হবে মোট 12টি ম্যাচ। 21শে ফেব্রুয়ারি থেকে সুপার 8 পর্ব শুরু, চলবে 1 মার্চ পর্যন্ত। মোট 7টি মাঠে 12টি ম্যাচ হবে। 8টি দলকে 2টি গ্রুপে ভাগ করা হয়েছে, প্রতি গ্রুপে 4টি করে দল। প্রতিটি দল নিজের গ্রুপে বাকি 3 দলের সঙ্গে খেলবে। প্রতি গ্রুপের শীর্ষস্থানে থাকা 2টি দল সেমিফাইনালে উঠবে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নিজেদের গ্রুপ পর্বে 4র্থ ও শেষ ম্যাচ জিতল ভারত। ব্যাট বল হাতে অলরাউন্ড পারফরমেন্স করে ম্যাচের নায়ক হন শিবম দুবে। টস জিতে সূর্যকুমার যাদব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন, তবে আবারও রানের খাতা খুলতে পারেননি অভিষেক শর্মা। দ্রুত আউট হন ঈশান কিষানও। আগের ম্যাচের মতো এই ম্যাচেও 0 রানেই ড্রেসিং রুমে ফিরতে হয় অভিষেক শর্মাকে। এরপর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন দুবে। মাত্র 31 বলে 66 রানের ঝোড়ো ইনিংস খেলেন 212.90 স্ট্রাইক রেটে। তার ইনিংসে ছিল 6টি ছক্কা ও 4টি চার। শেষ 7 ম্যাচে 5টি শূন্য করলেও তার কোনো প্রভাব পড়ল না আইসিসি র্যাঙ্কিংয়ে। টি-20তে 1 নম্বর ব্যাটসম্যানের স্থান ধরে রাখলেন অভিষেক শর্মা। টি-20 বিশ্বকাপে একটি ম্যাচেও রান পাননি অভিষেক। আমেরিকার বিরুদ্ধে প্রথম বলে আউট হন। নামিবিয়া ম্যাচে পেটের সমস্যায় খেলতে পারেননি। পাকিস্তানের বিরুদ্ধেও 0 রান করেন। এমনকি বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধেও কোনো রান করতে পারেনি অভিষেক। প্রস্তুতি ম্যাচেও 0 রান। খারাপ ফর্ম সত্ত্বেও 1 নম্বর জায়গা থেকে সরানো যায়নি অভিষেক শর্মাকে। টি-20 বিশ্বকাপের মাঝেই ভারতীয় ক্রিকেটের শোকের ছায়া। ম্যাচের মাঝে মৌমাছির আক্রমণে মৃত্যু হলো আম্পায়ারের। বুধবার উত্তরপ্রদেশের সাপ্রু গ্রাউন্ডে চলা কেএমডিএম লিগে ওয়াইএমসিসি ও প্যারামাউন্ট দলের ম্যাচে হঠাৎই মৌমাছির একটি দল টানা 10 মিনিট ধরে আক্রমণ চালায়। প্লেয়ার ও আম্পায়াররা পালানোর চেষ্টা করলেও মৌমাছির আক্রমণের হাত থেকে বাঁচেননি। এদের মধ্যে দায়িত্বে থাকা কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র আম্পায়ার মানিক গুপ্তা সবথেকে বেশি আহত হন। বয়স 65 বছর। বারবার হাসপাতাল বদলানোর পর শেষে তাকে লক্ষ্মীপত সিংঘানিয়া ইনস্টিটিউট অফ কার্ডিওলজিতে রেফার করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ফুটবল ক্রিকেট তো হলো, আর অন্য খেলা, সেই সব খেলার খবর নিয়েও আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। দুবাই ওপেন থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন এলেনা রাবাইকিনা দুবাই ওপেনের শেষ 16 ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ক্রোয়েশিয়ান আন্তোনিয়া রুজিকের সাথে। তবে তৃতীয় সেটের শুরুতে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন, যার কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন রাবাইকিনা।
চলতি মাসের শুরুতে পাকিস্তান জাতীয় হকি দলের অস্ট্রেলিয়া সফরের সময় হোটেল পেমেন্ট কেলেঙ্কারি ঘটনার জেরে পদত্যাগ করেছেন পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি তারিক বুকতি। বৃহস্পতিবার এই বিষয়ে তারিক প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং FIH প্রো লিগের সময় অস্ট্রেলিয়ায় ঘটে যাওয়া পুরো ঘটনা নিরপেক্ষ তদন্ত করার জন্য অনুরোধ করেছেন। খেলার দুনিয়ার তারকারা তাদের মন্তব্য সেই নিয়েই শোরগোল পড়ে, আর সেই সব মন্তব্যের কোলাজ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রোইং। IPL এর শুরুতে আমি শর্ট বলের বিরুদ্ধে সমস্যায় পড়তাম, ঠিকভাবে মারতে পারতাম না। পরে বুঝলাম এই স্তরে দাপট দেখাতে হলে এই দুর্বলতা কাটাতেই হবে, তাই অফ সিজনে এটা নিয়ে অনেক পরিশ্রম করেছি। ঝলক আজ এই পর্যন্তই। খেলার দুনিয়ার লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন নজর রাখুন রাত 10টায় প্যারালাল স্পোর্টসে।